আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অ্যাস্থেটিক জগতের ওয়ান স্টপ সার্ভিস শশী স্কিন কেয়ার। এখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট লেজার মেশিন একত্রে আনা হয়েছে। যত রকম লেজার আছে আমার জানা মতে সবগুলো অ্যাকুমুলেট করা হয়েছে, যার ফলে স্কিনের যে কোনো দাগ, তিল, আঁচিল, মোল, সানবার্ন, সানট্যান, পিগমেন্টেশন, ম্যাস্তা, হাইপার পিগমেন্টেশন, ফ্রিকেল বা যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে ওয়ান স্টপ সার্ভিস খুব সুন্দর ভালো হয়ে যাচ্ছে। আজকের বিষয় মোল বা তিল বা আঁচিল, যে নামেই যে ডাকেন না কেন, আমরা আজকে পেশেন্টের কাছে একটা মোল দেখি, আমরা একটু ক্লোজলি দেখি যে এখানে দেখেন একটু উঁচু হয়ে রয়েছে এবং এই মোল বা তিলের মাঝখানে একটা চুল আছে, হেয়ার দেখা যাচ্ছে কিনা প্রিয় দর্শক। যদি এই তিলটা কি হয়, কোনো ক্ষেত্রে উঁচু হয়, কোনো ক্ষেত্রে মিশে যায়, কোনো ক্ষেত্রে চুল হয়, আমরা এই যে তো পেশেন্ট অনেক পেয়ে থাকি। আমরা যদি একটু ছবিতে দেখার চেষ্টা করি যে এটা অনেকেই আমরা জানি যে আসলে তিল যারা হয় সেই বোঝে যে তিল, আঁচিল, মোল। আমরা এই চিত্রগুলো যদি দেখে থাকি, কি হয়েছে, কোনোটাতে দেখেন কিছু উঁচু হয়ে রয়েছে, কোনোটাতে ত্বকের সাথে মিশে গেছে, কোনোটাতে মাঝখান থেকে চুল হচ্ছে, কোনটাতে বিভিন্ন শেপ, কোনটাতে ব্রাউন কালার, কোনটা কালচে কালার, কোনটা কালচে বাদামি কালার, বিভিন্ন কালারের। তাহলে মোল, তিল বা আঁচিল যাকেই আমরা যে নামে ডাকি, মোটা দেখে এটা বুঝে থাকে যে স্কিনের মধ্যে এরকম একটা কিছু হয়। এর মধ্যে যেটাতে দেখা যায় চুল হয় সেটাতে কিন্তু আপনার বেজাল সেল কার্সিনোমা বা ক্যান্সার হওয়ার চান্স থাকে। এই যে আমাদের ইয়েটা হচ্ছে, মোল হচ্ছে, এই মোলটা সাধারণত আমরা 50টা পর্যন্ত, 20 থেকে 40টাকে আমরা আইডিয়াল মনে করি, 50টা পর্যন্ত অ্যাকসেপ্ট করা। যদি 50টার বেশি হয় তখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, কেন এটাকে ক্যান্সারের দিকে রূপ নিচ্ছে কি না আমরা একটা ভালো এক্সপার্ট ডার্মাটোলজিস্ট ডক্টর তার কাছ থেকে একটা অপিনিয়ন দিতে পারি। সবচেয়ে ভালো হয় যদি অবাঞ্ছিত অনেক 50-এর বেশি তিল থাকে, বডির বিভিন্ন পার্টে থাকতে পারে, শুধু মুখমণ্ডল আমরা দেখাই, আমাদের পিছনে, ব্যাকে, হাতে, পায়ে থাকতে পারে। কাজেই আমরা মুখ নিয়ে এতটা বেশি কনসাস যে মুখের বিষয়ে আমরা পুরুষ মহিলা সবাই কনসার্ন। এখন দেখা যাচ্ছে কি যে এখন কিন্তু আমি 1999 সালে পিজি হাসপাতালে স্কিনে এই অ্যাস্থেটিক নিয়ে কাজ করছিলাম। তখন মূলত মহিলারা এইসব কাজের দিকে আগ্রহ দিচ্ছেন, এখন পুরুষ মহিলা উভয়। আমাদের দেখবেন কিছু যে অনেকেই আসতেছেন, পুরুষও আসতেছেন, মহিলাও আসতেছেন। মহিলা রোগীদের ক্ষেত্রে সব মহিলা দিয়েই ট্রিটমেন্ট দেওয়া হয়, মহিলা ডক্টর দিয়েই। তো এই যে তো যদি মোল হয়ে থাকে, মোলটা কোন কোন ক্ষেত্রে আমি ডাক্তারের ওপিনিয়ন নেব যদি 1 নম্বর সংখ্যাগুলো বৃদ্ধি পায় 50-এর বেশি। 2 নম্বর হলো কি, মোলটার চারিপাশটা যদি সমান না থাকে, অ্যাসিমেট্রিক্যাল থাকে। 3 নম্বর, মোলের বর্ডার যদি এবড়ো থেবড়ো থাকে। 4র্থ নম্বর, মোলটা যদি দ্রুত বৃদ্ধি পায়। 5ম হচ্ছে কি, মোলটার যদি 7 মিলিমিটারের বেশি হয়, অথবা আমার মোল হচ্ছে, মোলের সাধারণত চুলকায় না, ব্যথা করে না, পুষ পড়ে না, ইনফেকশন হয় না। কিন্তু যদি দেখা যায় যে মোলটা চুলকাচ্ছে, মোলটা ব্যথা করতেছে, ইনফ্লামড হয়েছে, তাহলে ডাক্তারের ওপিনিয়ন নেওয়া উচিত। কেন এটা খারাপ দিকে টার্ন নিচ্ছে কিনা ডাক্তার পরীক্ষা করে বলে দেবেন। তাহলে বোঝা গেছে মোল নিয়ে অনেকেই বলে, স্যার এটা বিউটি মার্ক, কারো কারো ক্ষেত্রে এই পাশে ও পাশে একটা বোল থাকে বা আর্টিফিশিয়াল বোল দেন, কিন্তু যদি বেশি থাকে, স্যার দেখতে অড লুকিং, কসমেটিক পারপাজে মোলকে রিমুভ করে। কোথায় রিমুভ করব? একটা বিশ্বস্ত স্থান, শশী স্কিন কেয়ার। এই মেডিকেল ফেয়ারে শশী স্কিন কেয়ারের পক্ষ থেকে আমরা অংশগ্রহণ করেছিলাম। প্রচুর দেখলাম ক্লায়েন্ট, তারা মোল বিষয়ে খুব কনসাস। স্যার মোল তুলতে যাব, কবে যাব, কখন যাব।
এরকম প্রশ্ন করেন। যেহেতু যে মেডিকেল জগতের সবচেয়ে অ্যাডভান্স টেকনোলজিগুলো শশী অ্যাডপ্ট করে, শশী ব্যবহার করে, কাজেই এই ক্ষেত্রে সবার ফেথ শশী। এই মোল কেন হয়? মোলটা হওয়ার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, আমাদের ত্বকের লেয়ার থাকে, আমাদের এই যে স্কিনের ত্বকটাকে ব্যবচ্ছেদ করা হয়েছে, ব্যবচ্ছেদ করে ইপিডার্মিসের একটা অংশকে বড় আকারে দেখানো হয়েছে। এই দেখানো হয়েছে এক্ষেত্রে এই যে মেলানোসাইট সংখ্যাটা অনেক বেশি, এটার সাথে এটা মিলে গেছে। দেখেন যে এইটা মেলানোসাইট, এইটা মেলানোসাইট। সাধারণত মেলানোসাইট ফাঁক থাকে, এর 90 থেকে 95% সেল থাকে আপনার কেরাটিনোসাইট। কিন্তু এখানে দেখা গেছে যে মেলানোসাইট, এই যে মেলানোসাইট, এই মেলানোসাইট সেলের পরিমাণটা বেড়ে যায় এবং সাথে সাথে এর মেলানিন প্রোডাকশনও বেড়ে যায়। তাহলে বেড়ে গেলে কি হয়? ওরকম কালো বা বাদামি বর্ণের আকার ধারণ করে। তাহলে মোলের ক্ষেত্রে কি ঘটে? মোলের ক্ষেত্রে proliferation of melanocyte and overproduction of melanin, মেলানোসাইট এবং মেলানিনের পরিমাণ দুটোই বৃদ্ধি পায় কালো আকার, বাদামি আকার ধারণ করে। কোনটা মোল ত্বকের সাথে মিশে থাকে, কোনটা উঁচু হয়ে যায়, কোনটার মাঝখানে লোম থাকে। লোম থাকলে সাধারণত এখান থেকে অনেক রকম ক্যান্সারের সৃষ্টি হতে পারে, স্কোয়ামাস সেল ক্যান্সার, বেজাল সেল ক্যান্সার হতে পারে। কাজেই এই জাতীয় মোল যাদের হয় তারা কি করে? মোলটাকে রিমুভ করবেন। স্যার দেখতে অড লুকিং, দেখতে ভালো লাগে না। আমি বুঝতেছি যে মোলটা আমি রিমুভ করব, আমার মোলটা বেশি, যাব কোথায় ট্রিটমেন্ট নেব, বিশ্বস্ত কোথায়? বা অনেক জায়গায় গেছি, কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, নিচ্ছি আবার হচ্ছে, বা নেওয়ার পরে দেখা যায় কি যে স্ক্যার দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে কি, অনেক জায়গায় যদি এক্সপার্ট হাতে না করা হয়, মোলটা রিমুভ করার পরে কি হয়? সেখানে স্ক্যার দেখা দেয়, দাগ দেখা দেয়, বলে একটা দাগ সরাতে চায়, আরেকটা দাগের পাল্লায় পড়লাম। যাব কোথায়? শশী। কেন? শশীতে সবচেয়ে লেটেস্ট মেশিন ব্যবহার হচ্ছে। যত রকম মেশিন দেখেন, এইটা দেখেন যে একটা হাইড্রা মেশিনটাও গ্লো হাইড্রা মেশিন। অনেক জায়গায় যায় দেখবেন কি যে এই যেহেতু মেশিন নাই, হাইড্রা মেশিন অন্যরকম। শশীতে নর্মাল হাইড্রা মেশিন আছে, গ্লো হাইড্রা মেশিন আছে, সব রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আছে। কাজেই মোলের মোলটা এখন রিমুভ কিভাবে করব? মোল রিমুভ করার ক্ষেত্রে অনেক রকম পদ্ধতি আছে। মোল রিমুভার পেন আছে, ইলেকট্রোকটারি আছে, ক্রায়ো সার্জারি আছে। আমি যখন পিজি হাসপাতালে ছিলাম 1999 সালে, তখন আমরা ক্রায়ো দিতাম। ক্রায়ো কি? -196 ডিগ্রি সেন্টিগ্রেডে লিকুইড নাইট্রোজেন গ্যাস ওখানে দিতাম, সেলগুলো ডেড হয়ে যেত। এরপরে ইলেকট্রোকটারি। এখন তো ভাই অনেক রকম লেজার বেরিয়েছে মোল রিমুভ করার ক্ষেত্রে। যদি দেখা যায় যে মোলটা ত্বকের সাথে ফ্ল্যাট থাকে, তাহলে আইপিএল লেজার ব্যবহার করা যেতে পারে। যদি মোলটা উঁচু থাকে, CO2 ফ্রিকশনাল লেজার ব্যবহার করা যেতে পারে। পাশে যে আগে যা ব্যবহার করতাম, ইলেকট্রোকটারি বা ওই যে ক্রায়ো সার্জারি তো আছেই। কাজেই এই যেহেতু আমার মোলটা কতটা কি অবস্থায় আছে, কোন ব্যবস্থায় আছে, এর উপর ভিত্তি করে মোলের চিকিৎসা হয়। শশী স্কিন কেয়ারের যারা এই জাতীয় মেশিন অপারেট করেন, চিকিৎসা দেন, প্রসিডিউর করেন, প্রত্যেকেই ডাক্তার। এখানে টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট দিয়ে চিকিৎসা দেওয়া হয় না। সেখানে এই জাতীয় যত সমস্যা আছে, মোল হোক, তারপর কি ফ্রিকেল হোক, মেস্তা হোক, পিগমেন্টেশন হোক, অনেক জায়গায় যায় কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। অনেকে কিন্তু অনেক বড় জায়গায় যাচ্ছেন, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। বিদেশি দামি ব্র্যান্ডের কসমেটিক ইউজ করতেছেন, যাচ্ছে না। মলম, অয়েন্টমেন্ট, ক্রিম ব্যবহার করতেছেন, যাচ্ছে না। বা অনেক জায়গায় ট্রিটমেন্ট আছেন, কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না। তারা যাবেন কোথায়? শশীতে মেশিন যেরকম ভালো, টেকনোলজি যেরকম ভালো, ম্যান বিহাইন্ড দ্য মেশিন খুব এক্সপার্ট ডাক্তার। এখানে প্রত্যেকটা রোগীকে ট্রিটমেন্ট দেওয়া হয় ডাক্তার। নো টেকনিশিয়ান, নো টেকনোলজিস্ট। রেজাল্ট আসবে না কেন? সেই কারণে রেজাল্ট আসতেছে। তা শশী স্কিন কেয়ারে অলরেডি ভিড় শুরু হয়েছে, এখানেও কিউতে থাকতে হয়। সেই জন্য রিকোয়েস্ট করব যে এখানে
যারা ট্রিটমেন্ট নিতে আসবেন তারা নিচের নাম্বারে ফোন দিয়ে টাইমটা জেনে আসবেন, তাহলে আপনার ওয়েট করতে হবে না। কি হলো, তাহলে রুগী এখানে সবগুলো রুম রুগীতে পূর্ণ রয়েছে, পূর্ণ থাকতে আপনি আসলেন, আসার ক্ষেত্রে দেখলেন আপনারও ওয়েট করতে হলো অনেকক্ষণ। ওয়েট অ্যাভয়েড করবো কিভাবে? আমি ফোন নম্বরে ফোন দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসবো, কোন টাইম দেয় সেই টাইমের সাথে অ্যাডজাস্ট করে আসবো, তাহলে আমি বসে থাকতে হবে না। বসে না থাকে এই যে তো ত্বকের যে কোনো সমস্যা, সেটা মোল হোক, আঁচিল হোক, বা আমরা যে নামে ডাকি না কেন, সানবার্ন হোক, সান ট্যান হোক, পিগমেন্টেশন হোক, ফ্রিকেল হোক, সবগুলো আল্লাহর রহমতে চলে যাবে পার্মানেন্টলি। এবং একনি, ব্রণের দাগ, এগুলি খুব দ্রুত খুব সুন্দরভাবে চলে যায় শশী স্কিন কেয়ারে। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম